শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 সালে আজকে এই সেমিফাইনাল খেলার পূর্ববর্তী উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন আজকে এই অনুষ্ঠানের সভাপতি রংপুর বিভাগীয় সাংগঠনিক সংগঠক সাবেক মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যিনি আমি তার সাথে রাজপথে আন্দোলনে বহুবার অংশগ্রহণ করেছি, কোনোদিনও যাকে পিছপা হতে দেখি নাই, কোনো বাধার মুখে তিনি পিছু হতে যান নাই এবং আমাদের যুবকদের একজন অনুপ্রেরণার উদাহরণ বাবু মহেশ্বর চন্দ্র রায়। উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং পঞ্চগড় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন সহ বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে এই অঞ্চলের যে সকল জনগণ মাঠের চারপাশে আপনারা এসেছেন আর এই খেলাটি উপভোগ করতে, সবাইকে আসসালামু আলাইকুম। আমি 2022 সালেও এখানে একবার এসেছিলাম, তখন দেশ পরাধীন ছিল, কিন্তু আমি তখন আমার সেই সফর শেষে আমি ঢাকা ফেরত গিয়ে সবাইকে আমি বলেছি, সারা বাংলাদেশকে পরাধীন করে রাখা হলেও আমি লালমনিরহাটে যে চিত্র দেখে এসেছি মনে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তখন ক্ষমতায় ছিল। এটি সম্ভব হয়েছে এই এলাকার জনগণ এবং আপনাদের মাটিও মানুষের নেতা জনাব আসাদুল হাবিব দুলু সাংগঠনিক দক্ষতায়। আপনারা শত বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যেও যেভাবে আপনারা অবস্থান নিয়েছিলেন এবং আপনাদের রাজনৈতিক আদর্শকে আপনারা ধারণ বাহন করেছেন শত বাধা মোকাবেলা করেও, সেটি জাতির জন্য অনুকরণীয় হয়ে ছিল এবং আগামী দিনও থাকবে ইনশাআল্লাহ। তা আমি এখানে রাজনৈতিক বক্তব্য দিব না, আমাদের এখানে অত্যন্ত প্রবীণ নেতা, যিনি আসলে এই আন্দোলন সংগ্রামের একজন অগ্রভাগে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সাহস জুগিয়েছেন, তার বক্তব্য আমরা ধৈর্য সহকারে শুনব এবং দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনব। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে যেটি বলতে চাই, বিশেষ করে এখানে উপস্থিত যারা স্থানীয় জনগণ, এই এলাকার মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের জন্য রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনীতি করি এবং সেই লড়াই আমরা 16 বছর ধরে করার পরে অবশেষে ছাত্র জনতার যে অভ্যুত্থান ঘটে তার মাধ্যমে স্বৈরাচারের পতন হয়। কিন্তু আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। আগামী দিনে আমাদেরকে এই একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের আপনাদের অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে হবে, সেই লড়াইটি আমাদের এখনো চলমান রয়েছে। তাই আমি সবাইকে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা হয়তোবা আমার কথা শুনে থাকেন, তাদেরকে অনুরোধ জানাবো এবং আমাদের দলীয় নেতা কর্মীদেরকে বিশেষ করে, যে আমাদের কিন্তু গায়ের জোরে ক্ষমতায় আসার অথবা ভোট জয় করার কোনো সুযোগ নাই। আমাদের কর্মের মাধ্যমে জনগণের মন বিজয় করে আগামী দিনে আমাদেরকে রাজনীতি করতে হবে এবং ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সরকারে আসীন করতে হবে, সেটাই আমাদের লক্ষ্য।